আজ হচ্ছে 24শে মার্চ বিশ্ব টিবি দিবস। এরই উপলক্ষে রবিবার দুপুরবেলা কৈলাসহর লায়ন্স ক্লাবের উদ্যোগে কৈলাসহর লায়ন্স ক্লাবে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন টিবি ডাইরেক্টর ডক্টর দেবাশিস তরফদার, কৈলাসহর লায়ন্স ক্লাবের সভাপতি সুপ্রিয় দেব রায়, লায়ন অনুরাগ সাহা, লায়ন সঞ্জীব চৌধুরী, লায়ন সুকান্ত পাল থেকে শুরু করে কৈলাসহর লায়ন্স ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। যক্ষা রোগ কিভাবে ছড়ায় বা যক্ষা রোগের লক্ষণ কি, সেই সব বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। পাশাপাশি 4 জন যক্ষা রোগীদের মধ্যে বিভিন্ন পুষ্টিকর খাবার সামগ্রী তুলে দেওয়া হয় কৈলাসহর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আপনারা শুনলেন যে আজকের দিনটিকে ওয়ার্ল্ড টিবি ডে বলে ঘোষণা করা হয়েছে। 24শে মার্চ এই দিনটি বেছে নেওয়ার কারণ, রবার্ট কখ, যিনি এই যে টিবি যে ব্যাধিটি হয়, সেই ব্যাধিটা যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলে একটা জীবাণু থেকে সেটা সংক্রমণ হয়, সেই জীবাণুটাকে প্রথম পরীক্ষাগারে সেটা নিরীক্ষণ এবং প্রমাণ করেছিলেন ডক্টর রবার্ট কখ। সেই রবার্ট কখের জন্ম হয়েছিল 1882 সালের, সেটা উনি করেছিলেন 1882 সালের এই 24শে মার্চ, এবং তার 100 বছর পর আমাদের চিন্তা ভাবনা শুরু হয়। যারা তখন ছিলেন, যারা অ্যাসোসিয়েশন ছিল, যারা লাং ডিজিজ এবং টিউবারকুলোসিস নিয়ে যারা কাজ করতেন, তারা বললেন যে এই দিনটাকে আমরা বিশ্ব টিবি দিবস বলে পালন করব। এবং তারও 1 বছর পর ইউনাইটেড নেশনস, দ্যাট ইজ 1983 থেকে এই দিনটিকে আমরা বিশ্ব টিবি দিবস বলে পালন করে থাকছি। এবং এই দিনে যেমন অন্যান্য দিবসের একটা থাকে যে আমাদের একটা স্লোগান থাকে, বিশেষ স্লোগান থাকে। আমাদের এই বছরে 2024 সালে এই বিশ্ব টিবি দিবসের স্লোগান হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। হ্যাঁ, আমরা টিবি শেষ করতে সক্ষম। এই যে কথাটা আমরা বলেছি, এবং আপনারা হয়তো শুনে থাকবেন যে ভারত সরকার 2025 সালের মধ্যে এই টিবি রোগকে আমাদের দেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এখন এই টিবি রোগ আমি অল্প একটু বলছি। যারা আগের বাংলা সিনেমা দেখেছেন তারা অনেকেই জানেন যে টিবি রোগ বলে কাউকে যখন ঘোষণা করা হতো, তার মানে যেন তাকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হতো। আমরা অনেক দেখেছি নায়ক বা নায়িকা কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত উঠছে, মারা যাচ্ছে, প্রাণ এই টিবি রোগে মারা গেছে। যাই হোক, বর্তমানে যে অবস্থা, সেখানে আমাদের টিবির সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের বিজ্ঞান আবিষ্কার করেছে, এবং সেই চিকিৎসা ব্যবস্থা যাতে প্রত্যেকের ঘরে পৌঁছে যেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে। সেই ব্যবস্থাপনা রয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট টিবি সেন্টার রয়েছে আমাদের এখানে, এবং তার অধীনে আরো আমাদের সাব সেন্টারগুলোর মাধ্যমে আমরা যারা টিবি রোগীরা যাদের শনাক্ত করা হয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। এবং পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আমরা জানি যে ভ্যাকসিন জিনিসটা কি, যে আমরা এটার মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থা করে থাকি। তো টিবি রোগের যে রোগ প্রতিরোধক ভ্যাকসিনটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে BCG। সেই ভ্যাকসিনটা আমরা ব্যবহার করে থাকি, এবং এতদিন পর্যন্ত আমরা শিশুদের জন্মের সঙ্গে সঙ্গেই আমরা সেই BCG ভ্যাকসিন আমরা দিয়েছি। এভাবে আমরা এই ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রচুর টিবিকে প্রতিহত করতে পেরেছি। কিন্তু দেখা যাচ্ছে
যে আমাদের যদি একটা পরিসংখ্যান নেওয়া হয়, দেখা যাবে যে আমাদের যে অ্যাডাল্ট পপুলেশন আছে তার প্রায় 30% মানুষের শরীরে, 30% 30 জনের মানুষের শরীরে এই টিবির জার্ম বা টিবির জীবাণু রয়েছে।